এটাও একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন এই নিয়ামত দান কম দিয়ে শিল পড়ে যায়, শিল পড়ে না, অনেক দান নষ্ট হয়ে যায়। আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দরভাবে দানগুলো বাড়িতে নিয়ে আসে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের অসংখ্য শুকরিয়া জানাই। সম্মানীয় উপস্থিতি, আপনারা এই দান যখন পাকে তখনই তো বাড়িতে নিয়ে আসেন। এই দান পাকার কিছু আলামত আছে না নাই? দান পাকার কিছু আলামত আছে না? যখন দানটা কি সোনালি কালার হয়, ভিতরে একটু শক্ত হয়, অর্থাৎ ভিতরে একটু চাল আসে, একটু বড় হয়, তখনই তো দান পরিপুক্ত হয়েছে, দান পেকেছে। তাছাড়া আপনাদের গাভী চেনার কিছু আলামত রয়েছে, ষাঁড় চেনার আলামত রয়েছে। এইভাবে প্রত্যেকটি জিনিস চেনার জন্য আলামত আছে না নাই? চিহ্ন আছে না? মুরব্বীদেরকে দেখলে বোঝা যায় সেই মুরব্বী, বয়স্ক মানুষ। ছোট বাচ্চাদেরকে দেখলে বোঝা যায় সেই ছোট বয়স, ছোট মানুষ। তো আপনি যে ইমানদার দাবি করতেছেন নিজেদেরকে, আপনার এই ইমানের কি আলামত চিহ্ন নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতে বলতেছেন, ইমানদার যারা তাদের এক নম্বর আলামত হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। যে ইমানদার তো তারা যারা নামাজ আদায় করে তো করে এবং নামাজের মধ্যে খুশুখুশু বিনয়ী হয়, নামাজ বিনয়ের সাথে আদায় করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের, একজন মানুষের ভিতরে যদি তিনটি চিহ্ন পাওয়া যায়, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ আদায় করে, কাদের নামাজের মতো? আমাদের সালাতের মতো যারা নামাজ আদায় করে তাদের একটি গুণ। এরপরে হচ্ছে কিবলা। আমাদের কিবলা কোনটি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো। বাইতুল্লাহ, কিবলার দিক। অর্থ হচ্ছে বাইতুল্লাহ হচ্ছে আমাদের কিবলা। প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস যেটাকে আমরা বলি, সেটা ছিল আমাদের প্রথম কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা পূরণ করার জন্য তিনি কাবাকে কিবলা বানিয়ে দিয়েছেন। যারা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাকে, বাইতুল্লাহকে কিবলা মেনে নিল, ওয়া আকালা যাবিহাতানা, আমরা যে পশু জবাই করি কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে যে পশু জবাই করি, এই পশুর গোশত যারা খায়, ফাযালিকাল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলতেছেন, নিঃসন্দেহে মুসলিম আল্লাযীনা হুম যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূলি, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলেছে যারা আমাদের নামাজ আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মানে এবং আমাদের জবাইকৃত পশু গোশত খায়, তারা কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার সাথে তুমি দুশমনি করো না, তার সাথে তুমি হানাহানি করো না, তাকে তুমি ভাই বলে বিশ্বাস করো না।